আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমার একটা স্পেশাল ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। তো আজকে আমরা কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ সেকেন্ড পার্টের বহুল প্রতীক্ষিত একটা টপিক, যেই টপিকের কথা তোমরা অনেকেই বলতেছিলা, অনেক সময় বলছিলা। তো সেই টপিকটা নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যে যেই নামে ডাকতে চাও সে সেই নামে ডাকতে পারো, নো প্রবলেম। সো আজকে আমরা এই ক্লাসটা দুইটা পার্টে ভাগ করে নিব। প্রথম পার্টে আমরা একটু সেন্টেন্সের বেসিক সম্পর্কে আলোচনা করব শর্টকাটে। তোমাদের শর্টকাটে আমি বেসিকের একটা ধারণা দিব, 5টা টাইপস এবং 3টা টাইপস দোনোটা সম্পর্কেই। প্লাস তারপরে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের দিকে একটু আগায় যাব। সো আমরা মোটামুটি আজকে হয়তো বা বেসিক লেভেলটা আমরা কমপ্লিট করতে পারবো, যেহেতু একটা ক্লাস। ইনশাল্লাহ তোমরা যদি নেক্সট ক্লাসগুলো আমার সাথে করো তখন কিন্তু তোমরা আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু চেঞ্জিং সেন্টেন্সগুলো কিন্তু করতে পারবা। সো আজকে আমরা একদম বেসিক এবং সারফেস লেভেলে থেকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের এই ক্লাসটা কিন্তু করাবো। সো তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো, অনেকেই জয়েন হচ্ছ দেখতেছি। সো তোমরা আস্তে আস্তে জয়েন হও, মোটামুটি জয়েন হয়ে গেলে কয়েকজন, তারপর আমরা কিন্তু আমাদের আজকের এই টপিকটা শুরু করব। সো আমার ক্লাস তোমরা এর আগে অনেকেই করেছো, লাইভ ক্লাস হয়তোবা তোমরা স্পোকেন ইংলিশের ক্লাসটা করতা এই টাইমটায়। কিন্তু এখন যেহেতু আমাদের স্পোকেন ইংলিশের জন্য আমরা স্পেশাল একটা ব্যাচ তৈরি করেছি, যেটা সম্পর্কে তোমরা এডু পরিবার পেজে গেলেও দেখতে পারবা, কিংবা তাদের হটলাইন নাম্বারে যখন কল দিবা সেই সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবা। সো তোমরা একটু কমেন্ট করে একটা জিনিস জানাও, দেখতেছি এখন যে কয়েকজন আমার লাইভটা দেখতেছো। তোমরা একটু কমেন্টে জানাবা আমার দুইটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট কথা, আমাকে কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, যে এম আই অডিয়েবল টু ইউ, এই জিনিসটা তোমরা আমাকে ক্লিয়ার করবা। সেকেন্ড যে জিনিসটা ক্লিয়ার করবা, এম আই ভিজিবল টু ইউ, যে আমার এই যে আমাকে তোমরা ভিজিবলি মানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে বোর্ডের মধ্যে যে লেখা আছে না, সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী, এই লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই জিনিসটা তোমরা একটু মেক শিওর করো কমেন্টের মাধ্যমে। অ্যান্ড তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি অফকোর্স পড়বো, যারা ফেসবুকে কমেন্ট করবা। সো আমরা আমাদের ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো একটু পরেই। সো এই পর্যন্ত তোমাদের আমি একটু দেখতে পাচ্ছি বোথ ইয়েস। আচ্ছা, প্রিয়াঙ্কা রানী পলি সে কিন্তু মেসেজ দিয়েছে বোথ ইয়েস। ওকে, সো আমাদের আজকের যে বহুল প্রতীক্ষিত একটা টপিক, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। যেই টপিকের কথা তোমরা প্রায়ই কিন্তু বলতা আমাকে যে স্যার চেঞ্জিং সেন্টেন্সের উপর একটা ক্লাস নেন, অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর ক্লাস নেন, অথবা সেন্টেন্সের উপর একটা ক্লাস নেন। তো সবগুলো ক্লাসে কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ একটা ক্লাসের মধ্যে, কারণ এই একটা ক্লাস আমি বেসিক মোটামুটি তোমাদের সব টপিকগুলো একটু টাচ করার ট্রাই করব চেঞ্জিং সেন্টেন্সের জন্য, একদম বেসিক লেভেলে। অ্যান্ড তোমরা যদি আরও অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, সেই ক্ষেত্রে অফকোর্স আমাদের এডু পরিবারের কমেন্ট সেকশনে দেখবা নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বার, কিংবা আমাদের যে পেজে যোগাযোগ করতে, সেই পেজে যদি তোমরা ডিরেক্টলি মেসেজ দাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের যে চেঞ্জিং সেন্টেন্স, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবা। সো আর দেরি না করে চলো আজকের আমরা মজাদার এই ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, সো সবার আগেই আমি হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তোমরা অনেকেই আমাকে ফেসবুক লাইভে দেখেছো এই পর্যন্ত, সো অনেকেই হয়তোবা আমাকে চিনো, আবার অনেকেই এরকম আছো যারা হয়তোবা এই ফার্স্ট টাইম আমাকে দেখবা, যেহেতু এটা ফেসবুকে লাইভ যাচ্ছে। তো তোমাদের সবার উদ্দেশ্যে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি। অ্যান্ড আজকে আমি তোমাদেরকে এসেছি চেঞ্জিং সেন্টেন্স পড়াতে। সো এখানে দেখতে পাচ্ছি স্যার আমি আরিশা। আচ্ছা, আরিশা এসে পড়েছে আমার ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। আরিশা কিন্তু সবসময় কিন্তু আমার ক্লাসে অনেক অ্যাক্টিভ থাকো। সো আরিশা, ইউ আর মাই লয়াল স্টুডেন্ট আমি বলবো। সাগর আহমেদ স্যার কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি, ভালোর দলে থাকি সবসময়। আর ইয়ামিন আল, বোথ ইয়েস। আচ্ছা, ইয়ামিন আলও কিন্তু এসে পড়েছে। ওকে, সো এখন আমরা পড়াশোনায় চলে যাচ্ছি, ঠিক আছে? সর্বপ্রথম তোমাদের সেন্টেন্সের বেসিক সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে নিই। শুরুতেই যদি চেঞ্জিং সেন্টেন্সে চলে যাই তোমরা কিন্তু ধরতে পারবে না। সো মোটামুটি বেসিকভাবে সেন্টেন্সকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সো আমরা এই 5টা ভাগ একটু এক এক করে দেখি, আসো। এখানে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে হ্যাঁ বোধক,
অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে না বোধক। যে অ্যাফার্মেটিভ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি একটা হ্যাঁ বোধক সেন্টেন্স অ্যাফার্মেটিভ। তার মানে কি এটার মধ্যে হয়তো বা ট্রুথ থাকবে, পজিটিভ জিনিস নিয়ে কথা বলো। যেমন আই এম এ টিচার, আই এম এ টিচার, ঠিক আছে, আই এম এ টিচার। এই যে দেখো আই এম আ টিচার, আই এম এ টিচার, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ যে আমি হই একজন শিক্ষক। আর নেগেটিভ কোনটা? না বোধক, ঠিক আছে। তার মানে এটা কি হবে? আই এম নট আ স্টুডেন্ট। দেখো স্টুডেন্ট, যে কি আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আর এখানে কি হলো আই এম নট এ স্টুডেন্ট, তার মানে কি আমি একজন ছাত্র নই। দুইটার কিন্তু অর্থ কিন্তু সেমই আমি রাখছি। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে বলি নাই যে অ্যাফার্মেটিভ হলো আই এম এ টিচার আর নেগেটিভ হয়ে গেল আই এম নট এ টিচার, তাহলে তো মিথ্যা কথা হয়ে গেল, তাই না? সো এই জিনিসটা কিন্তু তোমাদের একটু ফলো করতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে, যে তোমাদের অর্থটা কিন্তু তোমাদের সেমই রাখতে হবে, ঠিক আছে। সো টিচারের অপোজিট আমরা স্টুডেন্টকে ধরতে পারি, সো এই কারণে কিন্তু আমি এই জিনিসটা ইউজ করছি। রাফিম, রাফিম কিন্তু জয়েন করে ফেলেছো। রাফিম, আমি অনেক অনেক ভালো আছি, সবসময় ভালোর দলে থাকি। তার মানে সহজভাবে আমি তোমাদেরকে বলতেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিনস হ্যাঁ বোধক কোনো একটা বাক্য যেটার মধ্যে নেগেটিভ, নট, নো এই ধরনের কোনো ওয়ার্ডস থাকবে না। আর নেগেটিভ সেন্টেন্স কিন্তু একটা না বোধক বাক্য যেটার সাথে কি নট, নো এই ধরনের নেগেটিভ ওয়ার্ডস থাকবে। অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব থাকবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে দেখো, এবার দেখো তোমাদেরকে যে উদাহরণটা আমি দিচ্ছি এটা একটু দেখো। যেমন she likes to read, she likes to read। এবার দেখো এই সেন্টেন্সে কিন্তু কোনো হেল্পিং ভার্ব আমি পাচ্ছি না, ঠিক আছে। তার মানে কি এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটার মধ্যে কোনো না বোধক কিন্তু কোনো শব্দ নাই। she likes to read। এখন এখন এই একটা জিনিস দেখো একটু, যে she likes to read এটার মধ্যে কোনো হেল্পিং ভার্ব নাই, কিন্তু এখন এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, ঠিক আছে, ধরো এই সেন্টেন্সটাকে আমি মিনিং চেঞ্জ না করা সত্ত্বেও আমি নেগেটিভ করতেছি, সেক্ষেত্রে এটা কি হবে দেখো, she, এখন আমার একটা হেল্পিং ভার্ব লাগবে, আমি কিন্তু ডিরেক্ট নট ইউজ করতে পারবো না, এটার জন্য আমার একটা হেল্পিং ভার্বের দরকার। যেমন দেখো she does not dislike to read। দেখো she likes to read, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমার কোনো হেল্পিং ভার্বের এখানে কোনো দরকার পড়ে নাই, আমি হেল্পিং ভার্ব ছাড়াও কিন্তু এই সেন্টেন্সটা করতে পারছি। বাট যখন আমি অ্যাফার্মেটিভ থেকে এটাকে নেগেটিভ করলাম তখন আমার একটা হেল্পিং ভার্ব আনতে হয়েছে, যেমন ডু ভার্বস। তার মানে কি নেগেটিভ করতে গেলে আমার হেল্পিং ভার্ব একটা মাস্ট দরকার, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমার দরকার নেই। যে she does not, নটটা বসানোর আগে একটা হেল্পিং ভার্ব ডাজ বসাইলাম, does not dislike, লাইকের উল্টা কি হইলো ডিসলাইক, ঠিক আছে, টু রিড। এখানে কি বললাম, সে তার পড়তে ভালো লাগে, আর এখানে আমি কি বললাম তার না পড়তে ভালো লাগে না, তার মানে কি তার পড়তেই ভালো লাগে, মিনিং কিন্তু আমি সেম রাখলাম। সো এই দুইটা আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল একটা বেসিক একটু ধারণা দিলাম। দাঁড়াও একটা মিনিট। ওকে, সো অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ আমরা বললাম, ঠিক আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ এই দুইটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। এবার দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে কিন্তু ইন্টারোগেট করা। দেখো সাধারণত পুলিশরা কি করে,
পুলিশরা কিন্তু ইন্টারোগেট করে, ঠিক আছে, মানে কোশ্চেন করা। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে কোনো কোশ্চেন করা, ঠিক আছে, সেটাই কিন্তু ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো কোশ্চেন মেক করা, তার মানে নিশ্চয়ই এটার কোনো একটা কোশ্চেন মেকের সাথে কিন্তু এটার কোনো একটা কানেকশন আছে, যে এটা দ্বারা আমরা কোশ্চেন করতেছি। তোমরা এগুলো জানো, সেগুলো নিয়ে আমরা বেশি টাইম মিস করতে পারতেছি না। জি স্যার, আপনার ক্লাসগুলো করব, তার সাথে সব পানি পানি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ রাফিম। আচ্ছা, রুবাইয়াও কিন্তু আমার ক্লাসে জয়েন করেছো, ওয়েলকাম টু মাই ক্লাস রুবাইয়া। সো ইন্টারোগেটিভ বুঝলাম, এখন দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে আদেশ দেওয়া। এটা হচ্ছে মুরব্বি টাইপ সেন্টেন্স, যে ওপেন দ্য ডোর, যে দরজাটা খুলো। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের একটা মজার ব্যাপার আছে, এই সেন্টেন্সের শুরুটা হয় একটা ভার্ব দিয়ে, ঠিক আছে, কোনো একটা ভার্ব দিয়েই শুরুটা হবে। হইতে পারে এটা মডাল ভার্ব দিয়ে, নাইলে এটা যে কোনো একটা রেগুলার ভার্ব দিয়ে। অ্যান্ড লাস্টে আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, সো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আবেগ, বিস্ময়সূচক। তোমরা এখনই অনেকের রিলেশনশিপের সাথে কানেক্টেড, সো এই আবেগ, এই ধরনের সেন্টেন্স কিন্তু হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক কথায় আমি সহজভাবে বলতে গেলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে কি হ্যাঁ বোধক, নেগেটিভ মানে হচ্ছে না বোধক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাদক, যে এটা দিয়ে কোনো একটা কোশ্চেন করা হয়, এরকম একটা সেন্টেন্স যেটা দিয়ে কোশ্চেন মেক করা হবে। এটার জন্য তোমরা WH ওয়ার্ডস ইউজ করতে পারবা, প্লাস তোমরা চাইলে এটা অক্সিলারি ভার্ব দিয়েও এই কোশ্চেনগুলো করতে পারবা। একটা ভার্ব দিয়ে মডাল ভার্ব দিয়েও কিন্তু এই কোশ্চেনটাও করতে পারবা। যেমন ক্যান ইউ রাইড এ বাইসাইকেল, ক্যান ইউ রাইড এ বাইসাইকেল। এই যে একটা অক্সিলারি, এখানে কিন্তু তুমি একটা মডাল ভার্ব অথবা একটা হেল্পিং ভার্ব অ্যাড করতেছো। সো এই ব্যাপারে আমরা আরো ডিটেইলসে কিন্তু একটু পরেই জানবো। সো মোটামুটি এই 5টা সেন্টেন্স তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে সবাই পড়ছো। সো এই 5টা সেন্টেন্সের বেসিকটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যদি এটার বেসিকটা বুঝতে পারো, পরে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের 3 ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা কি এটার বেসিকটা একটু বুঝতে পেরেছো নাকি বলো? সো এটার যদি বেসিকটা তোমরা বুঝতে পারো, নেক্সটে আমি কিন্তু এটার অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা করা শুরু করতেছি। সো এটার বেসিকটা যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই কিন্তু জানাও। অ্যান্ড ফেভারিট টিচার, থ্যাংক ইউ সো মাচ রাফিম, যে আমি কারো ফেভারিট টিচার হইতে পারছি। অ্যান্ড ক্লিয়ার, ওকে, প্রিয়াঙ্কা রানী পলির কিন্তু ক্লিয়ার, ওকে, দ্যাটস গুড। ওকে, সো তোমরা এখন যারা যারা ফেসবুকে লাইভ দেখতেছো, সবাইকে এই মুমেন্টে এসে আমি তোমাদের জন্য একটা জিনিস জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই আগে আমার এই লাইভটা শেয়ার দিবে। শেয়ারটা আমি কেন দিতে বলতেছি, কারণ তোমরা কিন্তু বারবার আমার ক্লাসে দেখা যাবে বলবা যে স্যার চেঞ্জিং সেন্টেন্সের উপর আমার একটা ক্লাস দরকার, যে চেঞ্জিং সেন্টেন্সের বেসিক সম্পর্কে আমি একটু জানতে চাই। সেই ক্ষেত্রে তোমরা যাতে এই বেসিকটা যাতে জানতে পারো, তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের মেক শিওর করতে হবে যে তোমাদের কাছে এই ভিডিওটার অ্যাক্সেস যাতে থাকে। সো তোমরা যদি তোমাদের টাইমলাইনে যদি এই ভিডিওটা শেয়ার দাও, এই ভিডিওটা শেয়ার দেওয়ার মাধ্যমে তোমাদের টাইমলাইনে এই ভিডিওটা থেকে যাবে। অ্যান্ড তোমাদের যখন ইচ্ছা করবে, তোমরা তখনই কিন্তু আমার এই ভিডিওটা চাইলেই দেখতে পারো এবং চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। সো সবাই একটু মেক শিওর করো যে আমার এই ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড তোমরা শেয়ার করার পর সবাই ডান লিখো। যারা যারা ডান লিখছো, আমি কিন্তু তাদের কমেন্টের উত্তরটা দিব যে কারা কারা ডান লিখেছো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি ওকে, রুবাইয়া মেহজাবিন, মেবি যে মর্জিনা হক জুলি, তুমি তো মেহজাবিন তাই না, রুবাইয়া মেহজাবিন। সো তুমি কিন্তু মোটামুটি বুঝতে পারতেছো, দ্যাটস গুড। তোমরা আসলে অনেকেই আমার স্টুডেন্ট আছো যারা রেগুলার আমার ক্লাস করো। সো তোমাদের সবাইকে আগে আমি একটা ধন্যবাদ দিয়ে নিই, যে তোমাদের অ্যাটলিস্ট আমি কোনো একটা উপকারে আসতেছি, এটা আমার জন্য অনেক সার্থকতা। সো তোমরা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, ইনশাল্লাহ আমরা একসাথে কিন্তু অনেক কিছু শিখতে পারবো। নাফিও চলে আসছে, নাফিও কিন্তু সেই রেগুলার স্টুডেন্টদের মতোই একজন আমার। সো নাফি, আমি সবসময় ভালো থাকি, অনেক অনেক ভালোর দলে আছি। সো তোমরা জলদি জলদি ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, অ্যান্ড শেয়ার করে আমাকে জানাও যে ইয়েস শেয়ার ডান, যাতে করে কি আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতেছো এবং তোমাদের কাছে রেখে দিচ্ছ, যাতে পরবর্তীতে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটার জন্য নেক্সটে আমার কাছে তোমাদের আর কোনো মেসেজ দেওয়া লাগবে না যে স্যার আমি এই ভিডিওটা, আপনার এই ভিডিওটা কোথায় পাবো, এটা দেন। যেমন নাফি কিন্তু ডান লিখেছে, নাফি শেয়ার দিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা রানী পলি, সেও কিন্তু শেয়ার ডান করে ফেলেছে। তো তোমরা সবাই শেয়ার দিতে থাকো। আর এর মাঝখানে আমি তোমাদের এইবার একটু একটু কঠিন জায়গাটায় যাই। এই 5টা সেন্টেন্স তো তোমরা ছোটবেলা থেকে পড়তা, তোমরা জানো এই 5টা সেন্টেন্স, 5টা টাইপের সেন্টেন্স। কিন্তু এই 3টা টাইপের সেন্টেন্স সম্পর্কে হয়তোবা জানো, কিন্তু হয়তোবা ঠিক মতো বুঝো না। এখন হয়তোবা আমি তোমাদেরকে একটু বুঝাবো বিষয়গুলো, একটু এবার মনোযোগ দিয়ে বুঝো। প্রথমেই আসছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের একটাই রুলস, এটা মনে রাখবা যে একটা সাবজেক্ট একটা ভার্ব।
সিম্পল সেন্টেন্সে কি হবে, একটা সাবজেক্ট হবে এবং একটা ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে। যেমন আই অ্যাম ওয়াচিং আ মুভি। আই অ্যাম ওয়াচিং আ মুভি, এটা একটা কন্টিনিউয়াস টেন্স আমি ইউজ করছি, বাট এটা একটা সিম্পল সেন্টেন্স। স্যার থার্সডে আমার এক্সাম। ওকে পলি, সো তুমি আজকে যদি তোমার থার্সডে এক্সাম থাকে এই ক্লাসটা কিন্তু অনেক অনেক তোমার হেল্প করবে, ঠিক আছে? সো এইবার দেখো আই অ্যাম ওয়াচিং আ মুভি, এখানে সাবজেক্ট কয়টা, একটা। ভার্ব কয়টা, একটা। মেইন ভার্বের কথা বলতেছি। অ্যাম হচ্ছে একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব কয়টা, একটাই থাকবে। যেমন আই অ্যাম ওয়াচিং আ মুভি। এখানে আরো অনেক সেন্টেন্স মেক করতে পারো। সিম্পল সেন্টেন্স, সিম্পল মানে কি সহজ সেন্টেন্স, সহজ বাক্য। এখানে তো কঠিন কিছু কিন্তু তোমাদের জন্য নাই। যেমন হইতে পারে, ধরো আরো হইতে পারে যে she writes, এইটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, খুবই ছোট একটা সেন্টেন্স বাট সিম্পল সেন্টেন্স। সো এইভাবে তোমার সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, দেখো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার বা রুলসটা বা শর্তটা কি, যে এখানে একটা সেন্টেন্স থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, এটাই কিন্তু এটা রুলস। সো তোমরা সবাই একটু কমেন্টে সিম্পল সেন্টেন্সগুলো তৈরি করো তো। অর্ণব খান এসেছে। অর্ণব খান, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অর্ণব খান আমার ফ্রেন্ড হয়, ঠিক আছে? অর্ণব খান যে সে আমার বন্ধু হয়, আমার বন্ধু আমার লাইফটা দেখতেছো, সো অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি কিন্তু সবসময় আমাকে অনেক সাপোর্ট করো। সো আমাকে ইনশাল্লাহ আরো হেল্প করবা অর্ণব খান, এবং অর্ণব খান কিন্তু অনেক ভালো পারে আরো ইংলিশ, সো তোমরা কিন্তু অর্ণব খানের থেকে হেল্প করবা। সো অর্ণব খান তুমিও কিন্তু কয়েকটা সেন্টেন্স মেক করো যেটা হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে, ঠিক আছে? সো এইবার আমরা যে জিনিসটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটা একটু টাফ, ঠিক আছে? এই সেন্টেন্সটা একটু টাফ, কারণ কি এই সেন্টেন্সের মানেই হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে? এই সেন্টেন্সটা একটু টাফ। এই সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকবে সর্বপ্রথম, ঠিক আছে? এই সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে, যেমন একটা হবে মেইন ক্লোজ আর একটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। মেইন ক্লোজটা মানে কি, একটা হচ্ছে স্বাধীন বাক্য, আরেকটা কি পরাধীন বাক্য। যেমন প্রিয়াঙ্কা রানী রয় বলতেছে আই এম স্টুডেন্ট। ইয়েস, আই এম স্টুডেন্ট। প্রিয়াঙ্কা চৌধুরী কিন্তু সিম্পল সেন্টেন্স বানাইছে আই ইট। আচ্ছা, দাস আশমিম কিন্তু নতুন একটা সেন্টেন্স বানাইছে, দ্যাটস গুড। ওকে, তারপর বিকাশ মজুমদার আই লাইক ইউর টিচিং, সিম্পল সেন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ। বিকাশ মজুমদারও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স রেডি করে ফেলেছে। দেন স্যার আই হ্যাভ শেয়ার্ড ইট অন মাই টাইমলাইন অ্যাজ ওয়েল। ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্ণব খান। অর্ণব খান আমার ফ্রেন্ড হয়, বাট মজা করে আমাকে স্যার বলতেছে, ঠিক আছে? সো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি মেইন ক্লোজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, যে একটা কি স্বাধীন বাক্য থাকবে আর একটা কি পরাধীন বাক্য থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সের রুল, যেমন শি রিড বুক। সো এখানে যে জুলি রুবাইয়া মেহজাবিন, তোমার এখানে একটা স্মল মিস্টেকস আছে, যে শি রিডের জায়গায় শি রিডস হবে, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই মিস্টেকগুলো তুমি ভুল করো নাই আসলে। সো এখান থেকে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে, আই গেস। আই এম আদিব। ওকে, আই এম আদিব। তুমি নিজেও যে তুমি আসলে তোমার নামটা শেয়ার করতে চাচ্ছ যে তোমার নাম হচ্ছে আদিব, কিন্তু তুমি কিন্তু এরাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স বানায় ফেলছো, ঠিক আছে? এবার দেখো আমি খুবই সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাইতেছি সিম্পল সেন্টেন্সটা, ঠিক আছে? বুঝবা তাইলে। বেশি কঠিন উদাহরণ দিলে তোমরা বুঝবা না, এই যে কমপ্লেক্স সেন্টেন্স যেটা, কারণ কি এটা একটা জটিল বাক্য। সো উদাহরণটা অফকোর্স খুব সহজ হইতে হবে, ঠিক আছে? দেখো, হি ইজ রুড, তার মানে কি সে অনেক রুড হয়ে যায় বা খারাপ আচরণ করে। হি ইজ রুড, খারাপ আচরণ করে, কিন্তু সে কি সবসময় খারাপ আচরণ করে? করে না। হি ইজ রুড হোয়েন এই যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা কানেক্টরস দরকার পড়বে। হি ইজ রুড হোয়েন হি ইজ অ্যাংরি। হি ইজ রুড হোয়েন হি ইজ অ্যাংরি। দেখো এখানে কি একটা মেইন ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো কি একটা হচ্ছে ফ্রি ক্লজ থাকবে যেটা স্বাধীন, আর একটা কি পরাধীন বাক্য থাকবে। দেখো এখানে স্বাধীন বাক্য কোনটা, পরাধীন বাক্য কোনটা, কে বলতে পারবা? একটু আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ইয়েস স্যার, টাইপিং মিস্টেক। ইয়েস রুবাইয়া, আমি বুঝতে পারছি যে কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে। সো এখানে কে বলতে পারবা যে এই দুইটা যে আমি ক্লজ ভাগ করলাম, যে এই দুইটা হচ্ছে ক্লজ আর আমাদের এইটা হচ্ছে কানেক্টরস। আর তুমি চাইলে এই কানেক্টরসটাকে সামনে নিয়ে আসতে পারো, যে হোয়েন হি ইজ অ্যাংরি হি ইজ রুড, এই জিনিসটাও তুমি বলতে পারবা, ঠিক আছে? সো এই ক্লজটাকে তুমি চাইলে একসাথে শুরুতে আনতে পারবা
এন্ড এটাকে শেষে নিয়ে যেতে পারবা, সেই ক্ষেত্রে তোমার একটা কমা বসাইতে হবে এই জায়গাটায়, ঠিক আছে? আর যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে চাই এইভাবেও কিন্তু আমি লিখতে পারতাম, আমি কিন্তু এইভাবেও লিখতে পারতাম, এই সেন্টেন্সটা সেম সেন্টেন্সটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি, দেখো when he is angry, কিন্তু এখানে একটা কমা দিতে হবে, he is rude। দেখো আমি যদি চাই এই সেন্টেন্সটাকে কিন্তু এইভাবেও লিখতে পারি, তাইলে এটার মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এই যে হি ইজ রুড, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই অলওয়েজ লার্ন সামথিং নিউ ফ্রম মিহিদাস টিচিং, থ্যাংক ইউ সো মাচ আর্নব খান। আচ্ছা, হি ইজ রুড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে কি এটা একটা মানে স্বাধীন বলতে যাচ্ছ, তাই না? যে হি ইজ রুড এটা স্বাধীন, তাই না? আমাদের বলতে যাচ্ছে হচ্ছে বিকাশ মজুমদার যে হি ইজ রুড এটা স্বাধীন, ঠিক আছে? ইয়েস, তুমি কিন্তু রাইট যে ইয়েস হি ইজ রুড এটা হচ্ছে স্বাধীন, হোয়েন হি ইজ এংরি, তার মানে কি এংরিটা হচ্ছে পরাধীন, যে তুমি যদি এংরি হয়ে যাও তাহলেই কি তুমি রাগ হও বা তুমি খারাপ আচরণ করো। খারাপ আচরণ করাটা কি তাহলে স্বাধীন না পরাধীন হলো? ঠিক আছে, ঠিক আছে, হোয়েন হি ইজ এংরি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, অ্যান্ড আর এটা হচ্ছে কি সাপোর্টিং রুলসটা হচ্ছে হোয়েন হি ইজ রুড। তার মানে এখানে আমি দেখাচ্ছি, তুমি দেখো হি ইজ এংরি, সে রাগ হয়, এইটা হচ্ছে তার স্বাধীনতা, সে রাগ হয়, সে রাগ হওয়ার পরেই কিন্তু খারাপ আচরণ করে, বুঝো আমার এই কথাটা আবার আরেকটু মনোযোগ দিয়ে বুঝো, সে খারাপ আচরণ করে কখন? যখন সে রাগ হয়, তার মানে রাগ হওয়াটা তার স্বাধীনতা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট যদি বলি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট সেম, এখানে স্যার আমি বন্ধন, সো বন্ধন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট দুটোটা কিন্তু সেম। তুমি আসলে এই জিনিসটা ভুল বলছিলা যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট, তোমাকে আমি বলি হোয়েন হি ইজ এংরি বা হি ইজ এংরি, সে যখন রাগ হয় তখনই খারাপ আচরণ করে, তার মানে রাগ হওয়াটা তার স্বাধীন। ফার্স্ট কাজ কি করে? সে রাগ হয়, এটা হচ্ছে তার স্বাধীন, কিন্তু পরেরটা কিন্তু তার কন্ট্রোলে থাকে না। খারাপ আচরণ করাটা কি আর কন্ট্রোলে থাকে? থাকে না। সো সে যখন যেই কাজটা শুরুতে করবে, যেমন সে রাগ হয়, রাগ হওয়াটা তার স্বাধীন একটা কাজ, পরে যে সে খারাপ আচরণ করে এটা হচ্ছে এই কাজের একটা ফলাফল। তার মানে কি এই যে হি ইজ রুড, তার খারাপ আচরণ করা, এই জিনিসটা ডিপেন্ডেন্ট করতেছে কিসের উপর? এই জিনিসটা ডিপেন্ডেন্ট করতেছে তার রাগ হওয়ার উপর, তাই না? এংরি হওয়ার উপর, রাগ হওয়ার উপর। খারাপ আচরণ ডিপেন্ডেন্ট করতেছে কিসের? তার রাগ হওয়ার উপর। সেম ভাবে এই কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু টোটাল দুইটা জিনিস থাকবে, একটা কি, একটা হচ্ছে স্বাধীন, যেমন সে রাগ হইতেছে এটা তার স্বাধীনতা, আরেকটা কি, এটার সাপোর্টিং ক্লোজ বলতে পারো বা মেইন ক্লোজ বলতে পারো, ঠিক আছে? যে আমাদের এই সেন্টেন্সের মেইন কাজটা কি? সে খারাপ আচরণ করছে, এটাই তো আমার এই সেন্টেন্সের মেইন কাজ। আর এই মেইন কাজটাকে ডিপেন্ড করতেছে কোন কাজটার উপর? তার রাগ হওয়ার উপর। সবাই কি কমপ্লেক্স সেন্টেন্সের সিস্টেমটা বুঝতে পারছো নাকি বলো? ওয়ান অফ দি বেস্ট টিচার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাফিন, এখনো এত বেস্ট হইতে পারি নাই, বাট তোমাদের যদি কোনো হেল্পে আমি আসতে পারি এটাই আমার কাছে অনেক বড় সার্থকতা। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো নাকি? একটু আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি। এই বিষয়টা যদি বুঝতে পারো সবাই একটু কমেন্টে জানাও যে কমপ্লেক্সটা কি বুঝতে পারছো নাকি। কমপ্লেক্সটা বুঝলে তখন আমরা কম্পাউন্ডে চলে যাব, ঠিক আছে? সো কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডারটা এত কঠিন না, কমপ্লেক্সেরটা একটু মানে কঠিন ছিল, বাট বন্ধন কিন্তু বুঝতে পারছো, কমপ্লেক্সটা একটু কঠিন ছিল। ইয়েস স্যার, প্রিয়াঙ্কা রানী পলিও কিন্তু বুঝতে পারছো, দ্যাটস গুড। সো কম্পাউন্ডটা কিন্তু এত কঠিন না, কম্পাউন্ডটা কমপ্লেক্সের তুলনায় একটু মানে সহজ আছে, ঠিক আছে? আচ্ছা, রুবাইয়াও কিন্তু বুঝতে পারছো, ওকে। তার মানে মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো, আমার আর এই জিনিসটা শুধু শুধু বেশি করে বোঝানো লাগবে না। এইবার আসছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি থাকবে? এটার মধ্যে টু অর মোর সিম্পল সেন্টেন্স থাকবে, দুইটা বা দুইটার বেশিও সিম্পল সেন্টেন্স থাকতে পারে, ঠিক আছে? দুইটা অথবা দুইটার বেশিও সিম্পল সেন্টেন্স থাকতে পারে। তার মানে কি একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে মাস্ট। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব মাস্ট না, চাইলে তুমি দিতে পারো, না চাইলে দিতে পারো না, কারণ কি এখানে ক্লজ থাকবে, দুইটা ক্লজ থাকবে, দুইটা সেন্টেন্স না। কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ডের মধ্যে কিন্তু এটাই পার্থক্য, কমপ্লেক্স সেন্টেন্স থাকবে ক্লজ নট সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে সেন্টেন্স, দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে। তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্সে তোমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দেই কম্পাউন্ড সেন্টেন্সের,
ওকে, ঠিক আছে, এই জায়গায় আমি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দিতেছি। আই লাইক টি and she likes coffee. দেখো, I like tea and she likes coffee. এইবার দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সের মজাটা। এইটা একটা সিম্পল সেন্টেন্স, I like tea, এটা একটা সিম্পল সেন্টেন্স। she likes coffee, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা শুরুতে কি পড়ছিলাম? কম্পাউন্ড সেন্টেন্সের মেইন রুলস কি? দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে। সো দুইটা সিম্পল সেন্টেন্স পাইছি, যে আই লাইক টি অ্যান্ড শি লাইকস কফি। কিন্তু এখানে এবার আমার কিছু চেঞ্জ করতে হবে। দেখো, দুইটা সিম্পল সেন্টেন্স আমি পাইছি, এবার অ্যান্ড এর পরে তোমাদের একটা কমা দিতে হবে। অ্যান্ড এই যে এখানে শিটা আমি এসটা বড় হাতের লিখছি না, এসটা কি হয়ে যাবে? এসটা ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে, এসটা কিন্তু ছোট হাতের লিখতে হবে তোমার। এইটাই হচ্ছে আমার পার্থক্য। এমনি আমি দুইটা সিম্পল সেন্টেন্স বসাবো, তারপর মাঝখানে আমি অ্যান্ড, অর অথবা বাট, এই দুইটা জিনিস আমি অ্যাড করে ফেলবো, তাইলে কিন্তু আমার কম্পাউন্ড সেন্টেন্স হবে। এখন কম্পাউন্ড সেন্টেন্সের সাথে কি কি থাকবে? অ্যান্ড, অর, বাট, সো, এই চারটা জিনিস তোমার কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। অ্যান্ড, অর, বাট, সো। এখন আমি তোমাদের অ্যান্ড, অর, বাট এটার একটু পার্থক্যটা আমি একটু মুখে বলি, ঠিক আছে? অ্যান্ড, অর, বাট। অ্যান্ড আমরা সাধারণত ইউজ করি কিসের ক্ষেত্রে বলো? অ্যান্ড আমরা ইউজ করি যে আমার দুইটা জিনিস হইলেই আমার ওকে। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, আই লাইক টি অ্যান্ড কফি, তার মানে কি আমি কফিও পছন্দ করি এবং চাও কিন্তু পছন্দ করি, দুইটা জিনিসই পছন্দ করি। তারপর আমি যদি বলি প্লিজ গিভ মি টি অর কফি, প্লিজ গিভ মি টি অর কফি, মানে কি যে আমাকে হয়তোবা চা দিবা নাইলে কফি দিবা, দুইটার যে কোনো একটা দিবা। অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমি দুইটাই পছন্দ করছি, বাট যখন আমি বলতেছি প্লিজ গিভ মি টি অর কফি, তার মানে কি আমাকে হয়তোবা তুমি কফি দাও নাইলে তুমি চা দাও। আর বাট কখন ইউজ করি? বাট ইউজ করি দুইটা ভিন্ন জিনিস বোঝাতে। যেমন শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল একটা পজিটিভ জিনিস বুঝাইলাম, পজিটিভ। এইবার বাট শি ইজ ডিসঅনেস্ট, দেখো এইবার আমি নেগেটিভ জিনিস বুঝাইলাম। শি ইজ বিউটিফুল বাট শি ইজ ডিসঅনেস্ট, ঠিক আছে? দুইটা ভিন্ন জিনিস কিন্তু আমি তোমাদেরকে বুঝাচ্ছি, যে শি ইজ বিউটিফুল মানে কি যে সে অনেক সুন্দর, এটা একটা অফকোর্স পজিটিভ জিনিস, বাট শি ইজ ডিসঅনেস্ট এটা একটা নেগেটিভ জিনিস। তার মানে কি বাট ইউজ করবো আমরা সাধারণত দুইটা ভিন্ন জিনিস বুঝাতে, অ্যান্ড ইউজ করবো আমরা যখন আমাদের দুইটা জিনিসই দরকার হবে, আর অর ইউজ করবো যখন আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস দরকার পড়বে। সো এটা গেল অ্যান্ড, বাট, অরের একটু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বুঝাইলাম। সো তোমরা কি বুঝছো নাকি? আমাকে একটু বলো। স্যার আসতে দেরি হয়ে গেছে। নো প্রবলেম ওয়াসিম স্যার, কালকে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। রাফিম, সো আজকে হয়তো বা সেকেন্ড পেপার পড়াইতেছি। সো তোমার আজকে ইংলিশ ফার্স্ট পেপারে আমার ক্লাস আছে তোমাদের সাথে, যারা 9-10-এ আসো। সো ওই ক্লাসটার মধ্যে কিন্তু একটা সুন্দর স্টোরি পড়বো। সো ওই ক্লাসটায় তোমরা একটু প্রেজেন্ট থেকেও তোমাদের হয়তো বা লাভ হইতে পারে, যাদের কালকে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। আসসালামু আলাইকুম স্যার। মিথিলা, ওয়ালাইকুম আসসালাম মিথিলা। ওকে, সো তোমরা বুঝছো নাকি আমাকে একটু জানাও, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এতক্ষণ যেটা ক্লিয়ার করলাম, ওয়াসিম কিন্তু বুঝে ফেলছো আইসাই, দ্যাটস গুড। সো তোমরা বুঝতে পারছো নাকি আমাকে একটু কমেন্টে জানাও। যদি কমেন্টে জানাও সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতে পারছো। দেন আমরা মুভ করবো চেঞ্জিং সেন্টেন্সে অথবা ট্রান্সফরমেশনাল সেন্টেন্সে, যেটা আজকে আমাদের টপিক ছিল, চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। সো তোমাদের আজকে হয়তো অনেক বেশি কিছু আমি না পড়াইতে পারবো, যেহেতু টাইমের একটা স্বল্পতা আছে, সময় স্বল্পতার কারণে মোটামুটি তোমাদের একটা কনসেপ্ট আমি কিন্তু বুঝাইতে পারবো, ঠিক আছে? তো তোমরা একটু এই জিনিসটা মাথায় রেখো, যে তোমরা কি ক্লিয়ার হয়ে গিয়েছো নাকি। ওকে স্যার, ক্লিয়ার। ওকে, ওয়াসিম বলতেছে বুঝেছো। সো যেহেতু তোমরা বুঝছো, আর কয়েকজন বলো যে বুঝছো কিনা। সো বুঝলে আমরা কিন্তু নেক্সট যেই আমাদের টপিক সেটার মধ্যে চলে যাব, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? দেখো, ওকে, সো এই হচ্ছে আমাদের
আজকের চেঞ্জিং সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই দুইটা জিনিস এখন তোমাদেরকে আমি অল্প অল্প করে বুঝাবো। সো তোমাদেরকে আজকে একদম সারফেস লেভেলে বুঝাবো, হয়তো অনেক ডিপে গিয়ে আমি কিন্তু তোমাদের অ্যানালাইসিস করতে পারবো না। স্যার স্যার আমার নাম জুনায়েদ। ও আচ্ছা, তোমার নাম জুনায়েদ, ওকে ওকে জুনায়েদ, ওকে। সো ওয়াসিম তোমার নাম আছে শুরুতে, এই কারণে আমি ওয়াসিম বলতেছিলাম, বাট জুনায়েদ ক্লিয়ার। ওকে, রুবাইয়া কিন্তু ক্লিয়ার হয়ে গেছো। তোমরা একটু কমেন্টে জানাবা যে আসলে বুঝতেছো কিনা, নাকি শুধুমাত্র জাস্ট আমার ক্লাসটা দেখার জন্য তোমরা দেখতেছো, এই জিনিসটা একটু জানাবা, ঠিক আছে? সো তোমরা বুঝছো নাকি এই জিনিসটা আমাকে ক্লিয়ারলি জানাও। ওকে, সো এবার আমরা চেঞ্জিং সেন্টেন্স আসি। প্রথমেই আমরা সহজ কিছু জিনিস দিয়ে শুরু করি, তারপর আমরা ধাপে ধাপে কঠিন জিনিসে যাই। ফার্স্টে যদি কঠিনটা তোমাদেরকে শিখাই ফেলি, তারপরে তোমাদের আর ক্লাস করতে মন চাবে না, বলবা দূর স্যারের ক্লাস আর করবো না, লাইফ থেকে আমি গেলাম বেরোয়া, তারপর আমার অডিয়েন্স কমা যাবে, তখন আমি বলবো ঝামেলায়। সো আমি এই ঝামেলাটা না চাওয়ার কারণে আমি ফার্স্টে তোমাদের একটু সহজ থেকে শুরু করতেছি, তারপর আমরা ধাপে ধাপে একটু কঠিনের দিকে যাব, ঠিক আছে? তো ফার্স্টে এই জিনিসটা দেখো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি, একদম বেসিক রুলসটা আমি তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? স্যার রাতে তাহলে ক্লাসে জয়েন করবো? ইয়েস রাফিম, অফকোর্স রাতে জয়েন করবো, ঠিক আছে? আই অ্যাম ব্যাড বাট আই অ্যাম নট ডিসঅনেস্ট, এটা হবে। আই অ্যাম ব্যাড বাট আই অ্যাম নট ডিসঅনেস্ট। ইয়েস রুবাইয়া, এটা কিন্তু হবে। দেখো, আই অ্যাম ব্যাড, তুমি একটা নেগেটিভ কথা বললা, বাট আই অ্যাম নট ডিসঅনেস্ট, কিন্তু আমি কি অসৎ না, ঠিক আছে? আমি কিন্তু অসৎ না। তো এটা অবশ্যই, এটা হচ্ছে পজিটিভ। তার মানে তুমি কিন্তু জিনিসটা বুঝতে পারছো রুবাইয়া, যে আসলে প্রথমে আমরা একটা কি নেগেটিভ কিছু লিখবো বা পজিটিভ, তারপরেরটায় আমরা কি, যদি আমরা আগেরটায় নেগেটিভ লিখি তাহলে এটা আমার পজিটিভ লিখতে হবে, আগেরটা যদি পজিটিভ লিখি এরপরেরটা আমার নেগেটিভ লিখতে হবে। সো রুবাইয়া অনেক ভালো মতো বুঝছো। সো রুবাইয়ার মতো তোমরাও কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি এটার এক্সাম্পল কিন্তু তোমরা কিন্তু কমেন্টে লিখতে থাকবা যে আসলে কি পড়াইতেছি, কারণ এতেই কিন্তু বোঝা যাবে, তোমাদের প্র্যাকটিসটা হবে, ঠিক আছে? স্যার ইংলিশ ফার্স্ট পেপার কখন পড়াবেন? স্যার আমার নাম সৌরভ। সৌরভ, ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস আমাদের পেইড বেচে হবে, ঠিক আছে? আজকে রাত 8:30টায় ক্লাস হবে। সো তুমি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তুমি ক্লাসটা করতে পারবা, আর যদি তুমি আমাদের স্টুডেন্ট না হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাকে আমি বলবো এডু পরিবারের সাথে একটু কন্ট্যাক্ট করতে। কন্ট্যাক্ট করলেই কিন্তু তুমি আমাদের স্টুডেন্ট হয়ে যাবা কিছু ফর্মালিটিসের মাধ্যমে, তারপর কিন্তু তুমি কিন্তু আমার সাথে আমার সেই ক্লাসটা করতে পারবা। সো এখন দেখো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের উইদাউট চেঞ্জিং মিনিং। দেখো, আমরা যখনই কোনো একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াবো বা চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ করতেছো, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যেই জিনিসটা যদি তোমাদের ভুল হয়, তোমাদের স্ট্রাকচার ঠিক, নিয়ম ঠিক, সব ঠিক, বাট স্টিল তোমাদেরকে কাইটা দিতে পারে এক্সামে, ঠিক আছে? স্যার 0 দিয়ে দিতে পারে, তখন তোমরা স্যারের উপরে খেপা যেতে পারে, মিহিদাতুল স্যার তো আমাকে এই স্ট্রাকচারটা পড়াইছিল, আপনি আমাকে কাটলেন কেন? কারণ আছে, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি? উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। তোমরা ট্রান্সফরমেশন করতে পারবা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে, এটার মিনিং যাতে কখনো চেঞ্জ না হয়, এটার অর্থটা যাতে আগের সময়, মানে আগে এই সেন্টেন্সটা চেঞ্জ করার আগে যেমন ছিল, তুমি যখন সেন্টেন্সটা চেঞ্জ করছো, স্ট্রাকচার তো তোমার ফার্স্ট কথা হইতে হবে, স্ট্রাকচার হইলো, তারপর কিন্তু এটার অর্থটাও কিন্তু তোমার ঠিক হইতে হবে। অর্থটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমার স্ট্রাকচার ঠিক থাকলেও তোমার অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? সো অর্থটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এইবার দেখো, রুলস ইন ইজি ইংলিশ, তোমাদেরকে সহজভাবে আমি বলি। দেখো, রিমুভ দি ওয়ার্ড নট। দেখো, নেগেটিভ থেকে যখন তুমি অ্যাফার্মেটিভ করতেছো, আমরা একটু আগেই বললাম যে আমরা কিন্তু অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ বোধক, যেটার মধ্যে নো নট এই ধরনের কোনো ওয়ার্ডের জায়গা নাই। আর নেগেটিভ সেন্টেন্স মানে কি, না বোধক, যে জায়গায় কি নো নটের অনেক চাহিদা আছে। আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই দুইটা চেঞ্জিং সেন্টেন্সের থেকে এসএসসিতে মিনিমাম তোমাদের একটা বা দুইটা কোশ্চেন থাকবেই এই চেঞ্জটার উপর। সো এই জিনিসটা তোমরা একটু বুঝো, একটু বুঝলেই তোমরা 1-2 মার্কস কিন্তু তোমাদের এসএসসি এক্সাম হোক বা তোমাদের স্কুলের এক্সাম হোক সেই জায়গায় কিন্তু তোমরা সিকিউর করে ফেলতেছো। সো এই দুইটা জিনিস একটু ভালো মতো বুঝলেই কিন্তু আজকে 1-2 নাম্বার কি তুমি সিকিউর করে ফেললা তোমার এক্সামের জন্য, ঠিক আছে? সো ফার্স্টে কি বলছে, রিমুভ দি ওয়ার্ড নট। তার মানে যেই নো নট ওয়ার্ডটা থাকবে এটা আমরা বাদ দিয়ে দিব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নো নটটা বাদ দিয়ে দেওয়া। এরপরে আসে আমাদের মেইন কাজ, যেই মেইন কাজটা কি করবে, আমাদের মিনিংটা যাতে আমরা চেঞ্জ না করি সেটা করতে হেল্প করবে। ফার্স্টেই তো নো নট বাদ দিয়ে দিলামই, তারপর কি করব, অ্যান্ড ইউজ দি অপোজিট ওয়ার্ড। এরপরে আমরা একটা অপোজিট ওয়ার্ড ইউজ করব, যেহেতু নো নট বাদ দিছি তার মানে আমাদের কি এটা একটা অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে যদি আমাদের অর্থটা আমাদের সিমিলার বা সেম রাখতে হয়, ঠিক আছে? যেমন দেখো, হি ইজ নট ফুলিশ। দেখো, হি ইজ নট ফুলিশ, তাইলে আমার ফার্স্ট কাজ কি? দেখো, ফার্স্ট কাজ হচ্ছে আমার নটটাকে বাদ দিয়ে দেওয়া। তার মানে কি হি ইজ নট আর লিখবো না, হি ইজ ফুলিশের
ফুলিশ মানে কি বোকা, বোকা। সো ফুলিশের অপোজিট ওয়ার্ড কি? তোমরা একটু কমেন্টে লিখতে পারো যে ফুলিশের অপোজিট ওয়ার্ডটা কি। ফুলিশের অপোজিট ওয়ার্ড হচ্ছে স্মার্ট। তার মানে কি হি ইজ স্মার্ট। হি ইজ নট ফুলিশ থেকে কি হয়ে যাবে, নটটা আমরা রিমুভ করলাম আর হয়ে গেল কি হি ইজ স্মার্ট। এই যে দেখো হি ইজ স্মার্ট, যে হি ইজ স্মার্ট। তার মানে কি যখন আমরা নেগেটিভ করলাম বাক্যে নটটা সরিয়ে দিলাম আর কি উল্টো একটা শব্দ বসাইলাম, তাই না? উল্টা একটা শব্দ কিন্তু আমরা বসাইছি। যেমন স্মার্ট লিখতেছো রুবাইয়া, রুবাইয়া কিন্তু আমার ক্লাস অনেক মনোযোগ দিয়ে, রুবাইয়া তোমার কিন্তু মাশাআল্লাহ অনেক ডেভেলপড হয়েছে, ঠিক আছে? তো আমার এমন কিছু স্টুডেন্ট আছে যারা আমার ক্লাসটা মোটামুটি রেগুলার করে আমি দেখতেছি, তাদের যে ইমপ্রুভমেন্ট সেটা একদম ভিজিবল একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি, যে প্রথম দিন তারা যে স্টেজে ছিল এখন কিন্তু তারা অনেকটা গ্রো করছে আগের স্টেজ থেকে। সো অ্যাজ এ টিচার হিসাবে এটা আমার জন্য অনেক বড় কিছু। সো চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যত বেশি স্যার ইন্টেলিজেন্ট হবে না, হ্যাঁ ইন্টেলিজেন্টও হবে। এই যে প্রিয়াঙ্কা রানী রয়, তুমি কিন্তু নতুন, এই যে দেখছো এটাই কিন্তু ক্রিয়েটিভিটি। আমি যেটা লিখছি তোমারও যে এটাই লিখতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আমি স্মার্ট লিখছি, ফুলিশের অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড কিন্তু একটা না, অনেকগুলো হতে পারে। ইন্টেলিজেন্ট হবে, ব্রিলিয়েন্ট হবে, ঠিক আছে? সো এই ধরনের ওয়ার্ডও কিন্তু ইউজ করতে পারো, যে ব্রিলিয়েন্ট, শি ইজ ব্রিলিয়েন্ট, শি ইজ শি ইজ নট ফুলিশ, সো এটা কি হবে, শি ইজ ব্রিলিয়েন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ স্মার্ট। যেটা ইচ্ছা সেটাই দিতে পারবা, কিন্তু তোমাদের মেইন কথা কি, নটটা সরাই দিতে হবে, একটা অপোজিট ওয়ার্ড বসাইতে হবে। অ্যান্ড অপোজিট ওয়ার্ড একটা থাকে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মনে করবা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিমাম 5 থেকে 10টা সিনোনিম থাকবে, 5 থেকে 10টা অ্যান্টোনিম থাকবে। সবসময় মনে রাখবা একটা ওয়ার্ডের সিমিলার অনেক রকম ওয়ার্ড হইতে পারে, একটা ওয়ার্ডের অপোজিট অনেক রকম ওয়ার্ড হইতে পারে। এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবা। সো ইয়ামিনাল কিন্তু স্মার্ট, ঠিক আছে। সো প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ। যে আমি যেটা ইউজ করতেছি তোমরা কি করবা, তোমরা চেষ্টা করবা আমার থেকে অন্য কিছু, নতুন কিছু ইউজ করার। এতে কি তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটিটা অনেক ইউজ হবে। আমি যেটা তোমাদেরকে পড়াইতেছি এটা হুবহু তোমরা বসাই দিবা এক্সামে, এই জিনিসটা আমি চাই না। এই জিনিসটা করলে তোমাদের এটা মুখস্থ করা হবে। আমি চাই তোমরা যাতে জিনিসটা বুঝো, নাকি মুখস্থ করো, ঠিক আছে? তো এখন দেখো আমরা এখানে কিন্তু কয়েকটা নেগেটিভ সেন্টেন্স পাইতেছি। সেই জিনিসগুলোকে আমরা পজিটিভ করব, তারপর আমরা দেখবো যে আমাদের এই জিনিসগুলো কি নেগেটিভ আছে, সো এটাকে এখন আমরা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো, অথবা পজিটিভ সেন্টেন্সও কিন্তু বলা হয়। আমি ভুল করে পজিটিভ সেন্টেন্স বলে ফেলছি, এই কারণে একটু মেক শিওর করো। সো এই জিনিসটা মেক শিওর করলে আমরা কিন্তু আবার আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। আমরা কিন্তু ক্লাসের খুবই মজাদার একটা পার্টে ছিলাম, তাই না? সো মজাদার পার্টে থেকে কিন্তু আমাদের একটু বিরতি নিতে হলো কোনো একটা কারণে, ঠিক আছে? যেহেতু আমার মতো কিন্তু অনেক কিছুই টায়ার্ড হয়ে যায়, সো আমাদের অনেক কিছুরই চার্জের প্রয়োজন পড়ে। সো এই চার্জের অভাবে কিন্তু অনেক সময় অনেক কিছু ঘইটা যেতে পারে, কিন্তু এটা কোনো ম্যাটার না। এখন ক্লিয়ার, ওকে ঠিক আছে, অল ক্লিয়ার, রুবেয়ার অল ক্লিয়ার, দ্যাটস গুড যে ক্লিয়ার আসতেছে। সো স্টার্ট করেন স্যার। ইয়েস, আমরা যে মজাদার পার্টটা আসছিলাম সেই মজাদার পার্টটা আমরা স্টার্ট করে ফেলি, ঠিক আছে? এবার দেখো আমরা এখন সবাই মিলে এটা চেঞ্জ করব। সব ফার্স্ট কথা মিলে এই জিনিসটা কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করব। এখানে কি আছে দেখো, জি স্যার সাউন্ড অ্যান্ড স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা নাজমা খানমও কিন্তু এসে পড়েছো, দ্যাটস গুড। সো এবার দেখো হি ইজ নট উইক, হি ইজ নট উইক, এই জিনিসটাকে এখন আমি চেঞ্জ করতে চাইতেছি। সো আমার কাজটা কি দেখো, এক্সামে এইটা ছাড়া অনেক রকম আসতে পারে, কিন্তু হি ইজ নট উইক। তো ফার্স্টে আমাদের নটটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমি লিখলাম হি ইজ নট উইক। উইকের অপোজিট লিখতে হবে এখন আমাদের, উইক। উইকের অপোজিট আমি লিখতেছি, এটার অপোজিট অনেকগুলো হইতে পারে, বাট আমি এখানে কি লিখতেছি, হি ইজ নট উইক। উইকের জায়গায় আমি লিখলাম স্ট্রং। হইতে পারে এটার অপোজিট ওয়ার্ড আরো কয়েকটা আছে, যে কয়েকটা ওয়ার্ড এখন তোমরা লিখবা, ঠিক আছে? আমি যেটা লিখছি, স্যার আপনি অনেক ভালো বুঝান, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ ইরিনা জামান। সো এখন দেখো যে হি ইজ স্ট্রং, ঠিক আছে? এই জিনিসটা যে আমি লিখলাম, সো এটার অপোজিট কিন্তু আরো অনেকগুলো ওয়ার্ড আছে উইকের। সো আমি হয়তোবা সহজটা লিখা ফেলছি, কঠিনটা তোমাদের জন্য আমি রেখে দিছি। সো তোমরা নিজেরা এবার তোমাদের মতো করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, ঠিক আছে? এটা করতে থাকো, আর এরপরে আমি সেকেন্ডটা করতে থাকি। দেখো এই জিনিসটা হয়তো বেশি আর চেঞ্জ করা যাবে না, এটার আসলে অনেকগুলো অপোজিটও নাই, একটা অপোজিটই আছে এই জায়গাটার ক্ষেত্রে, ঠিক আছে? শি ডাজ নট ডিসলাইক ড্যান্সিং। এই জায়গায় একটু তোমাদের গ্রামাটিক্যাল নলেজ ইউজ করতে হবে এই চেঞ্জটা করার জন্য, ঠিক আছে?
এই যে একজন কিন্তু ইয়ামিনাল খুব সুন্দর একটা ওয়ার্ড লিখছে অ্যাক্টিভ। ইয়েস, হি ইজ নট উইক, তার মানে কি হি ইজ অ্যাক্টিভ। শি মাইট নট হ্যাভ বিন ওয়ার্কিং। আচ্ছা রুবাইয়া তুমি কি লিখেছো? নেগেটিভ, শি মাইট নট হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার্স। ঠিক আছে, সো এইটারটা কি তুমি আমাকে তারপরে কি লিখছো নেগেটিভে? তুমি অ্যাফার্মেটিভ করছো, শি মাইট হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার্স। তুমি কিন্তু এই যে দেখছো সেম রুবাইয়া, আমি কি বলছি, মিনিংটা কিন্তু তোমার ঠিক রাখতে হবে, মিনিংটা কিন্তু তোমার চেঞ্জ করতে পারবো না। ওকে, সো সবসময় ট্রাই করো মিনিংটা। শি মাইট নট হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার্স, শি মাইট হ্যাভ বিন ওয়েটিং। ঠিক আছে, এইবার দেখো ইরিনা জামান, তুমি এত বেশি ফাস্ট হলে কিন্তু হবে না। এই জায়গায় আমাদের গ্রামাটিক্যাল কিছু জিনিস ফলো করতে হবে, যে জিনিসটা তোমাদেরকে আমি শর্টকাটে বুঝাইতেছি। দেখো এখানে কি একটা নট আছে, তো নটের সাথে আমরা আরেকটা কি পাইতেছি, হেল্পিং ভার্ব। একটু আগেই বললাম নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের হেল্পিং ভার্বের দরকার পড়বে। ঠিক আছে, কিন্তু আমরা যখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে আসবো, সেই জায়গায় সবসময় আমাদের হেল্পিং ভার্বের দরকার পড়ে না। বিশেষ করে ডু, ডিড, ডাজ, ডু ভার্বস এগুলোর তো দরকার মোটেই পড়ে না। সো এইবার দেখো আমাদের ডাজ নট আছে, এই টোটাল জিনিসটাকে আমি কাইটা দিতে পারি। ঠিক আছে, ডাজটাকেই কাইটা ফেলতে পারি। তখন কি হয়ে গেল, শি, এখানে আমি শি আনলাম। এখন দেখো এখানে কি ছিল, ডাজ। ইয়েস, শি আমি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমার ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, যেই জিনিসটা অলরেডি আমার হেল্পিং ভার্ব নিয়ে ফেলেছে। সেই কারণে আমার মেইন ভার্বের ক্ষেত্রে কিন্তু লাইকস জিনিসটা ইউজ হয় নাই। বাট এইখানে যেহেতু আমি ডাজকেই সরাই দিলাম, হেল্পিং ভার্বকে সরাই ফেললাম, নটকেও সরাই ফেললাম, এই কারণে কিন্তু আমার এই কারণে কিন্তু আমার কি লাইকের সাথে একটা এস যোগ করতে হয়েছে, এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাইতে হয়েছে। ঠিক আছে, শি লাইকস, তারপর কি ড্যান্সিং কে তো লাইক বানাইলাম, লাইকস, আর ড্যান্সিং তো ড্যান্সিং। ঠিক আছে, ড্যান্সিং তো ড্যান্সিং, শি লাইকস ড্যান্সিং। ঠিক আছে, পাওয়ারফুল অর রোবাস্ট। ওকে ওকে, পাওয়ারফুল অর রোবাস্ট। ওকে, বলতে পারো হোয়াট ইজ ইরিনা জামান ডুইং হেয়ার। আচ্ছা, আরিশা বলতেছে হোয়াট ইজ ইরিনা জামান ডুইং হেয়ার। আরিশা জামান তো চিনো, তাই না? তুমি আর সামিহা নাকি চিনো, কালকে সামিহা বললো আমাকে। সো আই অ্যাম নট স্যাড, এখানে কি আছে, আই অ্যাম নট স্যাড। সো এখানে কি হবে, এটা খুবই সহজ, আই অ্যাম নট স্যাড কি হবে, আই অ্যাম গ্লাড, আই অ্যাম গ্লাড, আই অ্যাম হ্যাপি, আই এম গ্লাড, আই এম হ্যাপি। এই ধরনের অনেকগুলো সেন্টেন্স কিন্তু হইতে পারে। অর্ণব কি লাগছে, আই লাইক টেকিং টি, আই ডাজ নট লাইক, আই ডু নট ডিসলাইক টেকিং টি, দিস ভিডিও হ্যাজ বিন শেয়ার্ড স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্ণব, হি ইজ পাওয়ারফুল। ইয়া, সো এখন আমরা দেখি যে আমাদের আসলে অ্যান্সারগুলো কি দেওয়া ছিল। আমরা তো অলরেডি লিখছি, হি ইজ স্ট্রং দেওয়া ছিল, শি লাইকস ড্যান্সিং দেওয়া ছিল, স্ট্রং তো আমারটা আমি লিখছি, এটা স্ট্রংই থাকবে। অ্যান্ড আই এম হ্যাপি ছিল, হ্যাপি জায়গায় গ্লাডও কিন্তু আমরা ইউজ করতে পারি, জিএলইডি, তাই না, গ্লাড। স্যার, জি স্যার, হি হি হি, আমরা চিনি। ওকে আরিশা, আমি জানি। সো এই জিনিসটা আপাতত তোমাদের মধ্যেই রাখো, ঠিক আছে? আরিশা, সামিহা, এই জিনিসটা এত রিভিল করার কিছু নাই। বাট ইয়াস আরিশা, থ্যাংক ইউ সো মাচ। সামিহা বলছে যে তোমরা আমাকে কনগ্রাচুলেশন জানাইছো তার জন্য। সো এখন আমরা একটা কুইজ খেলি, ইজি একটা কুইজ, যে কুইজের অ্যান্সার তোমরা সবাই দিতে পারবা আমি জানি। তো এই কুইজটা খেলি, তারপর আমাদের হাতে সময় আছে, হ্যাঁ এখনো কিছু সময় বাকি। তো আমরা এই কুইজটা আগে খেলি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এই জিনিসটা একটু করো তোমরা। সো এখানে কি দেওয়া আছে, শি ইজ নট লেজি, শি ইজ নট লেজি। ঠিক আছে, এই জিনিসটা এখন তোমার এ হবে, বি হবে না সি হবে, তোমরা একটু আমাকে জানাও। আর এই জিনিসটা খুবই সহজ, তোমরা সবাই পারবা। দেখো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই জিনিসটা আমাদের ভুল হওয়ার চান্স খুবই কম। সো এই জিনিসটা আমরা মার্ক ধরে রাখতে পারি। আমাদের মেইন ঝামেলাটা বাজবে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, যেই হয়তোবা আজকে সময় স্বল্পতার কারণে আমি ওই পর্যন্ত হয়তোবা যেতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ তোমাদের পেইড ক্লাসে কিন্তু আমি ওই টপিকগুলো নিয়ে কথা বলবো। অলরেডি কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে।
ওকে আমরা কখনোই রিভিল করব না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আরিশা। অলরেডি কিন্তু বন্ধন কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। তারপর রুবাইয়া কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। নাজমা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। ইয়ামিন আল রাইট অ্যান্সার দিয়েছো। আরিশাও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, প্রিয়াঙ্কাও কিন্তু রাইট অ্যান্সার। খুবই সহজ ছিল আসলে এটা, ঠিক আছে? সো এটা ভুল করার কোনো চান্সই কিন্তু নাই। প্লাস তোমাদের মধ্যে এখনো দেখতেছি যে নতুন অনেকে কিন্তু জয়েন করতেছো আমার লাইভে। তো তোমরা প্লিজ 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 একটু দয়া করে আমার লাইভটা কি করবা, শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? যারা যারা এখনো আমার লাইভটা শেয়ার দাও নাই সবাই একটু শেয়ার দিয়ে দাও। তারপর শাকিলা আক্তার কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো বি। তারপর কাকন আঁচল কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। সরি, তোমার নামটা ফার্স্টে ভুল পড়ার কারণে। আঁচল কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। এইবার আমরা জানবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এতক্ষণ কি শিখলাম আমরা? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এখন আমরা শিখবো কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। জিনিস সেমই, যেই লাউ সেই কদু, বাট একটু হালকা একটু চেঞ্জ আছে, ঠিক আছে? সো এই চেঞ্জটা আমরা একটু দেখি, তারপর আমরা দেখি আর কোন কোন সেন্টেন্সে যাইতে পারি। সো ফার্স্টেই তোমাদের একটা রুলস দিয়ে দিচ্ছে যে ইউজ নট। আমরা একটু আগে কি শিখলাম, যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবো নটটাকে বাদ দিয়ে দিব, বাট এখানে বলতেছে একটা নট ইউজ করবা, আর নটটাকে বাদ দিয়ে কি করবো, অপোজিট একটা ওয়ার্ড বসাবো। আর এই জায়গায় খুবই সিম্পল জিনিস যে তোমরা কি করবা, নটটাকে বসাবা, আর নটটাকে বসায় তারপর একটা অপোজিট ওয়ার্ড বসাবা। এর আগের বার কি বসছিলাম, নটটাকে বাদ দিয়ে আমরা অপোজিট ওয়ার্ড বসাবো, আর এবার আমরা জানতেছি যে নট বসাবো তারপরে আমরা একটা অপোজিট ওয়ার্ড বসাবো। জিনিসটা কিন্তু কাইন্ড অফ সিমিলারই, দোনোটাই কিন্তু আমি যেটাই বললাম যে যেই লাউ সেই কদু, এরকম টাইপেরই কিন্তু একটা বিষয়। কিন্তু এখানে স্ট্রাকচারে একটা জিনিস আছে যেটা আমি অলরেডি তোমাদের শুরুতেই বলছিলাম ক্লাসের, যে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সবসময় হেল্পিং ভার্ব থাকবে, যে এটা মাস্ট না। অ্যাফার্মেটিভ সেন্টেন্স চাইলে হেল্পিং ভার্ব ছাড়াও বসতে পারে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাস্ট 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 তোমার একটা হেল্পিং ভার্ব লাগবে। সেটা হচ্ছে তোমার স্ট্রাকচার। তার মানে কি, তোমার ফার্স্টে একটা সাবজেক্ট থাকবে, তারপরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে তাহলে তো ভালো, তাহলে তো আর তোমার কষ্ট করা লাগলো না। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হেল্পিং ভার্বটা না থাকে, সেই ক্ষেত্রে তোমার একটু কষ্ট করতে হবে, একটা হেল্পিং ভার্ব বসাইতে হবে, তারপরে তুমি নট বসাই দিবা। সো এই ক্ষেত্রে হেল্পিং ভার্ব বসানোর ক্ষেত্রে তোমাদের যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে তোমরা 3 ধরনের হেল্পিং ভার্ব বসাইতে পারবা। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ, আরেকটা হচ্ছে ডিড। ডু অ্যান্ড ডাজ এই দুইটা হেল্পিং ভার্ব বসাবো আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে তফাৎ আছে। থার্ড পারসন সিঙ্গুলার, যেটা থার্ড পারসনের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডাজটাকে বসাবো। আর ডুটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে আর যতগুলো পার্সন আছে সবগুলোর ক্ষেত্রে ডুটা বসবে। আর ডিডের ক্ষেত্রে এত মাথা ঘামানোর কিছু নাই। যদি পাস্ট টেন্সে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডিড বসে যাবে, ঠিক আছে? হোয়াট ইজ হেল্পিং ভার্ব? ইয়ামিনাল, হেল্পিং ভার্ব নিয়ে আমি তোমাদেরকে অলরেডি ক্লাস নিছি। আমার পেজে তোমরা যারা যারা আসো, আমার পেজে কিন্তু হেল্পিং ভার্ব নিয়ে আমি ভিডিও ছাড়ছি, এটাও 2-3টা ভিডিও, কারণ হেল্পিং ভার্ব খুবই খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই একটু মেক শিওর করবা, যারা যারা এখনো হেল্পিং ভার্ব সম্পর্কে দেখো নাই তারা ওই ভিডিওটা দেখতে। বাট স্টিল ইয়ামিনাল শর্টকাটে আমি তোমাদেরকে বলি, হেল্পিং ভার্ব 3 ধরনের ভার্ব। একটা হচ্ছে বি ভার্ব নিয়ে হয়। বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাভ, হ্যাজ। আর বি ভার্ব বাদে আরো হয় ডু ভার্বস নিয়ে, যেমন ডু, ডিড, ডাজ। আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে মডাল ভার্বস। এই 3 ধরনের ভার্বকেই বলা হয় হেল্পিং ভার্ব। সো আশা করি ইয়ামিনাল বুঝছো। সো মোটামুটি আমি হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপর একটা নট বসায়া, তারপরে যে ওয়ার্ডটা বসাবো এটা একটা অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? যেটা আমরা একটু আগে কিন্তু পড়ছিলাম। সেই জিনিসটা তোমাদের ইজি হওয়ার কথা। এইবার আমরা তোমাদের একটু দেখি, চেঞ্জিং এর মধ্যে যাই, ঠিক আছে? সো চেঞ্জিং এ গেলেই কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, সো আমরা এখন একটু চেঞ্জিং এ আসলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আকারে আছে এটা, হি ইজ ওয়াইজ। এখানে আমার হেল্পিং ভার্ব আছে, 3টা জায়গায় আমার হেল্পিং ভার্ব আছে। সো আমার এখানে কোনো কষ্ট করার কিছু নাই। এই যে বি ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব, আমি বললাম না যে 3টার মধ্যে কিন্তু হেল্পিং ভার্ব আছে। সো আমি প্রথমটা তোমাদের জন্য রেখে দেই, এটা তোমরা চুজ করো যে এটা রাইট অ্যান্সার কি হবে। এই 2টা আমি করি, আর এই 2টার মধ্যে ভিন্ন অপোজিট ওয়ার্ড দিয়ে তোমরা করবা, ঠিক আছে? এবার দেখো, হি ইজ অনেস্ট, সরি শি ইজ অনেস্ট। সো এটা আমি লিখতেছি কি, শি, যেহেতু আমার হেল্পিং ভার্ব আছে, আমার কষ্ট করার কিছু নাই। ইজ যেহেতু আছে, শি ইজ নট, তাই না? শি ইজ নট
অনেস্টের অপোজিট কি? ডিসঅনেস্ট। she is not dishonest. এবার দেখো the movie is interesting, তাই না? সো আমি কি লিখলাম? the movie, এবার কি is এর জায়গায় বসালাম is not। ইন্টারেস্টিং এর অপোজিট ওয়ার্ড অনেকগুলো হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমি যেটা ইউজ করতেছি সেটা আমি ইউজ করতেছি বোরিং। দি মুভি ইজ নট বোরিং। ফার্স্টেরটা তোমরা এতক্ষণে করার কথা, দেখি একটু। আচ্ছা, ওয়াইজ কিন্তু এখানে ইয়ামিনাল, এটা কিন্তু বুদ্ধিমান বলা হয়েছে, ঠিক আছে? সো কি হবে এবার বলো? হি ইজ নট অ্যাক্টিভ, এটা কিন্তু বুদ্ধিমান বলা হয়েছে। তার মানে আমি বলতে পারি হি ইজ নট ফুলিশ, এটা বলতে পারি। ফুলিশ, ফুলিশ মানে বোকা, এখানে বুদ্ধিমান বলছে, তাই না? সো হি ইজ নট ফুলিশ, বা আরো অনেক কয়েকটা ওয়ার্ড কিন্তু বলতে পারে। হি ইজ নট স্টুপিড, ইয়েস, রুবাইয়া কিন্তু রাইট কথাটা বলো। হি ইজ নট স্টুপিড, স্টুপিড কিন্তু হইতে পারে ফুলিশের জায়গায়, স্টুপিড হইতে পারে, বা আনওয়াইজ, আনওয়াইজ হইতে পারে। হি ইজ নট এ ফুল, না ফুল না, এটা হবে ফুলিশ। ফুল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, বাট এখানে একটা নাউন বসাইতে হবে, ঠিক আছে? ফুলিশ, হি ইজ নট ফুলিশ। ওকে, হি ইজ নট স্টুপিড, ইয়া আরিশা ঠিক বলছো তুমি, স্টুপিড কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? তোমরা তো অনেক পারো, তোমরা তো অনেক বেশি পারো এমনিতেই। সো তোমরা আপাতত হি ইজ নট আনওয়াইজ, ইয়াস শাকিল আক্তার তোমারটাও হয়েছে যে অপোজিট একটা ওয়ার্ড কিন্তু তোমাদের বসাইতে হবে। সো আমাদের হাতে এখন সময় খুবই কম, হয়তো বা আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাইতে পারবো না, বাট আরেকটা ধরনের তোমাদের সেন্টেন্স আমি তোমাদের কাছে দেখাইতে পারবো। সেটা হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিব। অ্যাসার্টিভ সেন্টেন্স, নট অ্যাফার্মেটিভ, নট নেগেটিভ। একটু আগে আমি বলে নিই যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এই দুই ধরনের সেন্টেন্স মিলে যেই সেন্টেন্সটা তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি একটু পানি খেয়ে নিচ্ছি, দাঁড়াও। ওকে, সো হি হবে, শি না, সরি টাইপিং মিস্টেক। ওকে, নো প্রবলেম। আমি কি টাইপিং মিস্টেক করে ফেলেছিলাম নাকি? নো প্রবলেম, হি শি ডাজন্ট ম্যাটার। ছেলে মেয়ে একই জিনিস, আর ছেলে মেয়ে সমান অধিকার, তাই না? এত প্যারা নাই। সো এবার আমরা যে জিনিসটা দেখি, আমাদের একটু সময়ের একটু স্বল্পতা আছে, সো তোমরা শর্টকাট একটা কুইজের অ্যান্সারটা দিয়ে নাও। এই কুইজটা আমি এই কারণেই রাখি যে তোমরা সবাই বুঝতে পারছো নাকি এই জিনিসটা আমার বোঝার জন্য। সো এই কুইজটা একটু তোমরা শর্টকাটে দিয়ে নাও, তারপর কিন্তু আমরা কিন্তু আমাদের নেক্সট পার্টটা স্টার্ট করতে যাচ্ছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবা এখন। হি ইজ পোর, হি ইজ পোর, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এটাকে তোমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবা, বলবা যে এটা অ্যান্সারটা কি হবে। সবাই একটু বলো কমেন্টে জানাও। আচ্ছা, অলরেডি দেখতেছি প্রিয়াঙ্কা কিন্তু অলরেডি রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো কমেন্টে, দ্যাটস গুড। আচ্ছা, বন্ধন কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, দ্যাটস গুড বন্ধন। ইয়ামিনাল, তুমি ডি পাইলা কই? ইয়ামিনাল, ইয়ামিনাল তুমি ডিটা কোথায় পেয়েছো? আমি তো ডিটা দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে? তুমি কি অন্য কোনো চোখ দিয়ে কি তোমার এই ডিটা দেখেছো নাকি? আই ডোন্ট নো। ওকে ওকে, আরিশা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, ইরিনা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, রুবাইয়া কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। খুবই সহজ জিনিসগুলো কিন্তু আমি তোমাদের জন্য আনি। আচ্ছা, কাকন আঁচল, আঁচল কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। ওকে, দ্যাটস রিয়েলি গুড। তোমরা কিন্তু মোটামুটি সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। সো এটা কিন্তু অনেক বেশি আমি তোমাদের থ্যাঙ্কস জানাই সর্বপ্রথম, যে এই সময়ে অনেকেই স্কুল থেকে এসেই আমার এই ক্লাসটা করতে আসছো, টায়ার্ড ছিলা, বাট স্টিল তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা করছো। তো তোমাদের সবাইকে আগে ধন্যবাদ জানিয়ে নিই, আমিও আপনার ফ্যান। আচ্ছা আরিশা, তুমিও আমার ফ্যান নাকি? কার ফ্যান আরিশা, তুমি কি বললা? সরি, আই মিস্টেক দিস। ওকে, ইয়ামিনাল তুমি মনে হয় সি লিখতে যে ডি লিখছো, মেবি আর আরো কিছু হতে পারে। নো প্রবলেম ইয়ামিনাল, আমি তোমার সাথে একটু মজা করছি, মাইন্ড করো না। তো এখন আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা একটু দ্রুত একটা জিনিসটা পড়ে যাব, সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে তোমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে পারো। খুব দ্রুত কিন্তু আমরা এই জিনিসটা করার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু সময় আমাদের হাতে একটু কম, 5টা অলরেডি 1 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে তোমাদের। তো এইবার দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে আমাদের কি করতে হবে? শুরুতে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? অনুভূতি প্রকাশ করা।
শুরুতেই যেই সব ওয়ার্ড দ্বারা আমি অনুভূতিটা প্রকাশ করতেছি আমার ওই ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি নর্মালি কোনো একটা জিনিস ডেলিভার করা, নর্মালি কোনো একটা স্টেটমেন্ট দিতেছো, আই অ্যাম হ্যাপি। আর এক্সক্লেমেটরি কি, তুমি অনেক অনুভূতি, অনেক খুশি, হুররা আই অ্যাম হ্যাপি, হুররা আই অ্যাম হ্যাপি। কি, আই অ্যাম স্যাড, এলাস আই অ্যাম স্যাড। এই যে একটা অনুভূতি রিলেটেড একটা ওয়ার্ড ইউজ করতেছো না এক্সক্লেমেটরি, ওই জিনিসটা তোমার আগে বাদ দিতে হবে, যে যেটা দিয়ে তুমি অনুভূতি প্রকাশ করতেছো। সো সবার আগে এক্সক্লেমেটরি থেকে ওই অনুভূতিটাকে আমাদের সরাই দিতে হবে। তার মানে কি, রিমুভ দি এক্সক্লেমেটরি ওয়ার্ড। আর ওই ওয়ার্ডটাকে আমরা বাংলায় বলতেছি অনুভূতি শব্দ, বাট ইংলিশ এটাকে বলা হয় এক্সক্লেমেটরি ওয়ার্ড, ঠিক আছে, বা ইমোশনস ওয়ার্ড, ইমোশনাল ওয়ার্ডস। সো এই ওয়ার্ডগুলো তোমাদের আগে সরাই দিতে হবে, যেমন হোয়াট, হাউ, এলাস, হুররা এক্সেট্রা, আরো অনেকগুলো আছে, ঠিক আছে, এগুলোকে তোমাদের সরাই দিতে হবে। তারপরের কাজটা কি দেখো, কনভার্ট ইনটু এ স্টেটমেন্ট। আমি একটু আগেই বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনো স্টেটমেন্ট না, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে কি শেয়ার। তুমি তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করো, এই আজকের দিনটা কিন্তু অনেক ভালো গেল, শেয়ার করতেছো। কিন্তু এই জিনিসটাকে, এই যে তুমি যে শেয়ার করলা, এটা তো একটা শেয়ার করছো তোমার ফ্রেন্ডের কাছে। এই জিনিসটাকে যখন তুমি অ্যাসার্টিভ করবা, এই জিনিসটাকে নর্মাল সিম্পল সেন্টেন্স তোমার রেডি করতে হবে, ঠিক আছে। অ্যাসার্টিভে যে তুমি একটা স্টেটমেন্ট দিতেছো, একটা সাবজেক্ট একটা ভার্ব, সিম্পল সেন্টেন্সের রুলস অলরেডি জানি। সো এই জিনিসটা তোমার করতে হবে। আমিও মাত্র স্কুল থেকে এসেই ক্লাস করতেছি স্যার। ইয়েস, আমি জানি ইরিনা জামান তুমি স্কুল থেকে ক্লাস করতেছো। স্যার আমি আপনার ফ্যান, আরেকজনের ফ্যান, হি হি হি। আপনি জানেন কে? স্যার ক্লাস 6-এ আপনার ক্লাস কবে? অনেক মিস করি আপনার ক্লাস। ইনশাল্লাহ আরিশা তোমাদের সাথে আমাদের ক্লাস হবে। আর আরিশা তুমি তো আমার স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হইছই। সো আগামী কয়েকদিন পরেই সেপ্টেম্বরের 14 তারিখ থেকে কিন্তু তুমি কিন্তু আমার সাথে সেই ক্লাসটাও করতে পারবা, যেটা 3 মাস চলবে ক্লাসটা। সো টানা 3 মাসের জন্য কিন্তু আমার সাথে তুমি ক্লাস করতেছো আরিশা, নো প্রবলেম। সো এবার দেখো ইউজিং ভেরি, দেখো তুমি স্টেটমেন্ট দিবা, কিন্তু তুমি যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেই এক্সক্লেমেটরি ওয়ার্ডটা সরাইছো, ঠিক আছে। তুমি মনে করবা পৃথিবী কারো জন্যই কখনো শূন্য থাকে না, শূন্যস্থান কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কিন্তু পূরণ হয়। ঠিক সেম ভাবেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের তুমি যে এক্সক্লেমেটরি ওয়ার্ডটাকে সরাইছো, এইখানে তো একটা শূন্যস্থান তৈরি হয়েছে, তাই না? এই শূন্যস্থানটাকে তোমার পূরণ করতে হবে। সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য তোমরা ভেরি, রিয়েলি, ট্রুলি এই ধরনের ওয়ার্ডস দ্বারা তোমাদের পূরণ করতে হবে, যেটাকে আমরা অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস ডিপেন্ডিং অন সিচুয়েশন এই দুইটা জিনিস বলে থাকি, ঠিক আছে। স্যার আমার টেস্ট এক্সাম শুরু হবে 14 তারিখ। আয় হায়, তোমার টেস্ট এক্সাম শুরু হবে 14 তারিখ, রিয়েলি সরি আরিশা, কিন্তু তুমি ক্লাস 6-এ পড়ো, তোমার কি এক্সাম? টেস্ট এক্সাম মানে ক্লাস 10 মার্চের যে এক্সামটা হয় স্কুলে, তাই না আরিশা? আই গেস। স্যার আমি নুসরাত, আমার আম্মুর আইডি। ওকে ওকে, সো তুমি নুসরাত ছিলা, ঠিক আছে ঠিক আছে, গট ইট। এইবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি আছে, হোয়াট আ লাভলি ডে ইট ইজ, হোয়াট আ লাভলি ডে ইট ইজ। এই যে এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, যেটা দিয়ে আমি বুঝতে পারি যে আসলে এই সেন্টেন্সটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এটা আমাদের এত কঠিন না বুঝাটা কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? সো এই সেন্টেন্সটা দিয়ে বললো কি সেটাকে, যে হোয়াট আ লাভলি ডে ইট ইজ, এটার অ্যান্সারটা কি হবে? হোয়াট আ লাভলি ডে ইট ইজ, এটার অ্যান্সার আমি বলতেছি কি হবে। দেখো সবার আগে আমার হোয়াটটাকে বাদ দিয়ে দিতে হবে, কাটা। এখন আমার একটা স্টেটমেন্ট ক্লিয়ার করতে হবে, আর স্টেটমেন্টের আমি জানি অলরেডি বললাম একটা সাবজেক্ট একটা ভার্ব, ঠিক আছে। তার মানে কি, এই জিনিসটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আকারে আমার সেন্টেন্সে লিখতে হবে। তার মানে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এটা বাই করতে হবে। সো আমার হোয়াট তো বাদই, এ লাভলি ডে ইট ইজ, তার মানে সাবজেক্ট আমি পাইতেছি ইট। সো আমি কি লিখলাম, ইট, তারপর কি ইজ, ইট ইজ আ, এইবার আমার এই ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে, যেহেতু আমি হোয়াটটাকে অলরেডি বাদ দিছি। ইট ইজ আ ভেরি, আমি এখানে ভেরি ওয়ার্ডটা ইউজ করতেছি। ইট ইজ আ ভেরি, ভেরি লাভলি ডে, ইট ইজ আ ভেরি লাভলি ডে। দেখো আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে এটাকে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসলাম, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু আমি নিয়ে এসেছি খুব সহজেই। কিভাবে? ফার্স্টে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমি বসাইলাম, ইট ইজ এ, তারপরে আমার যে ভেরি, রিয়েলি, ট্রুলি এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করতে হবে, তাই না? সেই ওয়ার্ডটা ইউজ করলাম যে ইট ইজ এ ভেরি লাভলি ডে।
সো এইভাবে কিন্তু আমি খুব সহজেই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেললাম। আচ্ছা, আই অলসো কেম ফ্রম স্কুল ইয়ামিনাল। ইয়েস, আমি জানি যে তোমরা অনেকেই কষ্ট করে এই ক্লাসটা করতেছো। সো আমার ক্লাসটা করার জন্য অনেকেই কষ্ট করতেছো। ফার্স্ট অফ অল তোমাদেরকে তো অনেক ধন্যবাদ। স্যার, বার্ষিকের আগে আমার একটা এক্সাম নেই, টেস্ট, তাও আবার 10 দিন ধরে, 25 তারিখ শেষ হবে। কি ধরনের এত প্রেশার কেন? ক্লাস 6-এর একটা মানুষের উপর এত প্রেশার যে কেন দেয় স্কুলগুলো, এটাও আমি বুঝি না। সো এইবার আমরা একটু দেখি যে আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা, আসলেই হয়েছে কিনা, এটাও তো আমাদের দেখতে হবে। আমিও তো ভুল করতে পারি, ঠিক আছে? সো ইট ইজ আ ভেরি লাভলি ডে। সো এটা দেখি যে আমার অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা। অ্যাসার্টিভ, ইয়েস, ইট ইজ এ ভেরি লাভলি ডে। ঠিক আছে, ইট ইজ আ ভেরি লাভলি ডে। সেম ভাবে হাউ কাইন্ড ইউ আর, হাউ কাইন্ড ইউ আর, ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর ভেরি কাইন্ড, এটাই তো হওয়ার কথা আই গেস। ইউ আর ভেরি কাইন্ড, দেখছো, ইউ আর ভেরি কাইন্ড। সো তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবা। দেখি তো, হাউ ফাস্ট হি রানস ভেরি ফাস্ট। ইয়েস মেহজাবিন, তুমি তো অনেক ভালো পারতেছো। রুবাইয়া মেহজাবিন, সো তোমার এটা অফকোর্স হয়েছে। রুবাইয়া মেহজাবিন, তুমি কিন্তু পারছো, ইউ আর পাস। সো তুমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পারছো। সো থ্যাংক ইউ সো মাচ মেহজাবিন, এত সুন্দরভাবে আমার ক্লাসটা বুঝতেছো যে তুমি এর জন্য। ঠিক আছে, সো আমরা এবার দেখি আরো কয়েকটা জিনিস, যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তার মানে কি শুরুতেই আমি বুঝতেছি হুররারে ভাগাও। হুররা থাকলে চলবে না অ্যাসার্টিভে। ঠিক আছে, আমি এখন একটু জলদি জলদি করতেছি, তার মানে আমার হুররাকে ভাগাই দিতে হবে। সো ভাগাই দিয়ে আমি কি বসাবো দেখি। উই আর ভেরি হ্যাপি টু উইন দ্য ম্যাচ। দেখো, উই আর ভেরি হ্যাপি, দেখছো, হুররা মানেই তো খুশির কথা বলতেছে। সো এই কারণে কিন্তু বুঝে গেলাম যে উই আর ভেরি হ্যাপি টু উইন দ্য ম্যাচ, যে খেলা জিতার ফলে কি আমরা অনেক খুশি হয়ে গিয়েছি। তারপর দেখো, অ্যালাস আই লস্ট মাই পার্স, তার মানে কি, অ্যালাস মানে কি স্যাড, আমি দুঃখিত হয়েছি, আমি কষ্ট পাইছি। তার মানে কি, আই এম ভেরি স্যাড, এই ধরনের কিছু একটা থাকবে। আই এম ভেরি স্যাড, এই ধরনের কিছু একটা থাকতে পারে, আমি আইডিয়া করতেছি। সো আমরা একটু মিলাই যে হয়েছে নাকি। তারপর আরিশা কি লিখছো দেখো, বিউটিফুল দি নেচার, হাউ বিউটিফুল দ্য নেচার ইজ, দি নেচার ইজ ভেরি বিউটিফুল। ইয়েস আরিশা, তুমি কিন্তু পারছো। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা অ্যাসার্টিভ মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে নিতে পারি, খুব সহজেই। ঠিক আছে, তার মানে কি, আই অ্যাম স্যাড, I am sad that I lost my purse. I am sad that I lost my purse. I am sad that I lost my purse. It is matter of sorrow that. Yes, it is matter of sorrow. তুমি এটাও ইউজ করতে পারো। ঠিক আছে, তুমি কিন্তু এটাও ইউজ করতে পারো এলাসের বিপরীতে, it is matter of sorrow that. সো প্রিয়াঙ্কা রয়, তুমি যদি এটা চাও এটাও ইউজ করতে পারবা। জি স্যার, ঠিক হুদাই এত এক্সাম নিয়ে কোনোদিন। স্যার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ভেরি ইজি। ইয়েস, আমিও বলতেছি নুসরাত, এই জিনিসটা কিন্তু আসলেই সহজ। সো আসলে আমাদের মেইন প্রবলেমটা বাজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেই। সো এটার টাইম হয়তো আজকে আমার কাছে নাই। ঠিক আছে স্যার, আর এই টেস্টের জন্য প্রিপারেশন নিতে লেস দেন 20 ডেজ দিছে। আচ্ছা, সো এই টেস্টটা কি আসলে অনেক ইম্পর্টেন্ট নাকি? আর ইসে একটু বলো তো, কারণ আমিও বলতেছি যে হুদাই এত টেস্ট, হুদাই এত এক্সাম রাখার তো এত মানে হয় না। কারণ এত এক্সাম যদি আলটিমেটলি রাখেই, তো আসলে তোমরা শিখার টাইমটা কই পাবা? শিখতে তো একটা টাইম লাগে, লার্নিং এর জন্য তো একটা সময় লাগে, তাই না? এই সময়টা তো তোমাদের আগে দিতে হবে আই গেস। ওকে, যাই হোক, এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। সো ওয়াও দিয়ে আমরা কি বুঝাইতেছি এটা আমরা একটু দেখে ফেলি। দেখো, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, তার মানে কি আমি খুব শর্টকাটে কিন্তু এরা লিখে ফেলতে পারলাম শুধুমাত্র রিয়েলি অ্যাড করার মাধ্যমে, যে দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। সো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে নিতে পারি। সো আমাদের কিন্তু অনেক কিছু পড়ানোর ছিল, যেটা হচ্ছে হয়তো বা সময়ের স্বল্পতার কারণে আমি তোমাদেরকে এত কিছু পড়াইতে পারতেছি না, কারণ অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে আমার এই ক্লাসটা। সো তোমরা যেহেতু স্কুল থেকে আসছো, জি স্যার এই টেস্টে মার্কস বার্ষিকে অ্যাড হবে। আচ্ছা, এই টেস্টের মার্কস আবার অ্যানুয়ালও অ্যাড করবে? বাহ আরিশা, তুমি কোন স্কুলে পড়ো? এরকম স্কুলের নামে তো কেস টেস্ট করে দেওয়া উচিত আই গেস। আমি তো পাগল হয়ে গেছি এক্সাম দিতে দিতে। আচ্ছা, রুবাইও পাগল হয়ে গেছে এক্সাম দিতে দিতে। নো প্রবলেম রুবাইয়া। সো এখন যাই হোক, আমরা যেহেতু অনেকক্ষণ ধরে আমাদের এই ক্লাসটা রান করলাম, সো ইনশাল্লাহ এটার পার্ট 2 হয়তো বা লাইভেও হইতে পারে কিংবা পেইড ক্লাসেও হইতে পারে। ঠিক আছে, সো যদি লাইভে হয় তাহলে তো এটার পার্ট 2 হিসাবে নেক্সটের যে পার্টগুলো আছে আমাদের, সেই পার্টগুলো আমি তোমাদেরকে পড়াবো। আর এই যে সিম্পল থেকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিতে পারি এই জিনিসগুলো। সো
আর যদি আমরা যদি লাইভ ক্লাস আর না পাই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমরা যারা পেইড ব্যাচে আছো, পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য কিন্তু আমি সেই জিনিসটা কিন্তু করব, ঠিক আছে? সো তখন কিন্তু তোমাদেরকে ওই জিনিসটা আমি পড়া। সো থ্যাংক ইউ সো মাচ তোমরা এতক্ষণ যারা মনোযোগ দিয়ে। আই হ্যাভ অলসো স্টার্ট এক্সাম ইন 10th সেপ্টেম্বর। ওকে, তোমাদের অনেকেই আসলেই স্যার আমাদের স্কুলে ছুটি দেয় না, ঈদের জন্য সর্বোচ্চ 4-5 দিন ছুটি দেয়, রোজায় মেবি 20 দিন দেয়। আসলে তো তোমাদের স্কুলের নামে তাহলে কেস করো না কেন? হ্যাঁ, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি তো এতক্ষণে কেস করে দিতাম। ওকে, প্রবলেম যাই হোক। সো তোমরা এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করছো, তার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সো তোমাদের যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে, ওকে, সো তোমাদের যদি আমার এই ক্লাসটা ভালো লাগে, সো তোমরা প্লিজ 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 এই ভিডিওটা একটু শেয়ার করবা, লাইকস করবা, কমেন্টস করবা, যেহেতু এতক্ষণ ধরে আমি তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, প্লাস হচ্ছে এতক্ষণ ধরে আমি তোমাদের জন্য যেহেতু ক্লাসটা নিছি, তোমাদের ভালো লাগলে এই জিনিসটা মেক শিওর করবা যে তোমরা লাইক দিচ্ছ, একটু কমেন্ট করতেছো, একটু শেয়ার করতেছো, যার ফলে তোমাদেরও হেল্প হয়, আমাদেরও যাতে একটু হেল্প হয়। প্লাস 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 আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এই জিনিসটা কিন্তু তোমরা কমেন্টে জানাই দিতে পারো এনি টাইম, কারণ এই ভিডিওটা তোমরা অনেকেই লাইভ দেখতেছো, আবার অনেকেই কিন্তু লাইভ দেখবা না, অনেকে এমনি নর্মালি দেখবা। সো তোমরা কিন্তু সবাই কিন্তু কমেন্টে তোমাদের এটা জানাইতে পারবা, যদি আমার কোনো খারাপ জিনিস থাকে, যে জিনিসটা তোমার ভালো লাগে নাই, সেটাও কিন্তু তুমি কিন্তু সমালোচনা করতে পারবা। অফকোর্স একজন স্টুডেন্ট হয়েও কিন্তু একটা টিচারের সমালোচনা করা যায়, আর এই রাইটটা তোমাদের অবশ্যই আছে প্রত্যেকটা স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে? সো আমার যদি কোনো প্রবলেম থাকে এটার ব্যাপারেও তোমরা বলতে পারবা, অ্যান্ড আমি যদি তোমাদের ক্লাসটা ভালো নিয়ে থাকি এটার ব্যাপারেও তুমি কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারবা। সো আপনার ক্লাস সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আরিশা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই যে আরিশা কিন্তু আমার মোটামুটি লয়াল স্টুডেন্ট, এরকম কয়েকটা লয়াল, যেমন রুবাইয়া মেহজাবিন, সেও কিন্তু আমার লয়াল স্টুডেন্ট। তারপর রাফিম আছে, রাফিম কিন্তু লয়াল স্টুডেন্ট। ইয়ামিন আল কিন্তু সবসময় কিন্তু আমার ক্লাসে, লাইভ ক্লাসে থাকে। আরেকজন ছিল কৃপা, কিন্তু কৃপা মেবি আজকে জয়েন করেনি আমার ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যে তোমরা এত কষ্ট করে অনেক স্কুল থেকে এসে সাথে সাথে আমার ক্লাসটা করছো, সো এর জন্য আমি রিয়েলি তোমাদের উপর গ্রেটফুল, অ্যান্ড তোমাদেরকেই আমি ধন্যবাদ দিচ্ছি আলটিমেটলি, যে এত মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা করছো। সো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। সো কোনো একটা সময় দেখা যাবে আবারও আমি তোমাদের ক্লাসে চলে আসতেছি। সো এই পর্যন্ত তোমরা সবাই একটু আমার জন্য অপেক্ষা করো, আমিও তোমাদেরকে আমার স্টুডেন্ট হিসেবে পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। সো আমি আজকে তোমাদের থেকে বিদায় জানাচ্ছি তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ নুসরাত। সো তোমাদের সবাইকে আমি বিদায় জানিয়ে দিলাম আজকের ক্লাস থেকে।